আর আমাকে যদি টার্গেট করে করবে, অসুবিধা কি আছে? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সবাই পাথর মারে। আপনি আম গাছে ঢিল মারেন, আপনি লিচু গাছে ঢিল মারেন, আপনি করলা গাছে ঢিল মারেন? মারেন না। তাহলে পটল গাছে ঢিল মারেন? মারেন না। আপেল গাছে মারেন? হ্যাঁ মারেন। কেন? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সব ঢিল মারে। সুতরাং আমাকে টার্গেট করছে, করবে। ওরা ওরা লড়তে পারছে না পলিটিক্যালি। তাহলে আপনি বলুন না, 29শে অগস্ট আমার বক্তব্য রাখার একদিন পর সব মিডিয়ায় খবর উঠে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তার আগে করলেন না কেন? গালাগালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে তো। যা ইচ্ছা তাই করে বেড়াও, আর বিরোধী শূন্য, কেউ থাকবে না। পশ্চিমবাংলায় এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা, সেই পথে একমাত্র পথের কাটা তৃণমূল। তাই তৃণমূলকে যে করে হোক সরাও। তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে দমকে চমকে ডাকো, বসিয়ে রাখো, জেরা করো, প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি। কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোনো রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি। আমি যে কথা বলেছিলাম, আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না। আমি 2 বছর আগে যা বলেছিলাম আমি আজও তাই বলছি। কিন্তু যাদেরকে নির্লজ্জ ভাবে টাকা নিতে দেখা যাচ্ছে, যারা কোটি কোটি টাকা নিয়েছে মানুষের, তাদেরকে ডাকা হয় না কেন? অ্যারেস্ট তো ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদের জন্য একবার ডাকা হয় না। তার কারণ কি? এটাই তো প্রমাণ করে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা এই তদন্ত করছে তারা কতটা নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতার নিদান কি? যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয় না, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয় না। আপনি দেখুন বিহারে সরকার গেছে, পরের দিন সিবিআই রেড শুরু হয়েছে। 5 বছর হয়নি কেন? বিজেপির সরকার ক্ষমতায় ছিল বলে। আপনি দেখুন ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়া হয়েছে। এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার তো একটা কাজ, বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখাতে পারে না, তার খালি একটা কাজ যে ঘোড়ার মতো কেনাবেচা করে, বিধায়ক কেনাবেচা করে আর সরকার পাল্টাও। আরে রাজনৈতিক ভাবে লড়ুন না। মানুষ যা ম্যান্ডেট দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কাজ করছেন। ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতা আসেনি বলে ইডি সিবিআই দুজো ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের এমএলএদের কিনে আপনি সরকার ভাঙতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের হাতে নাতে ধরেছে, 3টে এমএলএ ইনভলভ ছিল। বাংলার জন্য আজকে ঝাড়খণ্ডে সরকার ফেলতে পারেনি, তাই এদের গায়ে জ্বালা। আজকে আরো 2টো রাজ্যে যদি আমাদের সরকার হতো, তাহলে লাচে তোমরা করে ওদের ছেড়ে দিতাম। আগামী দিন ছাড়বো, আমরা মাথা মতো করবো না। কিন্তু যদি আরো 2টো, আজকে বাংলায় ছিল বলে ঝাড়খণ্ড বাঁচলো। আজকে যদি আমাদের গোয়ায় সরকার থাকতো, মহারাষ্ট্র সরকার ভাঙতো না। আজকে যদি মহারাষ্ট্র আমাদের সরকার থাকতো, তাহলে গোয়ার সরকার ভাঙতো না। যেখানে যেখানে ওরা ভাঙতে চাইছে। মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন বিরুদ্ধে ম্যান্ডেট গেছে, কোভিডের সময় নির্লজ্জ ভাবে গোয়া কেনা বেচা করে বিধায়কদের টাকা দিয়ে কিনে সরকার পাল্টেছে। এই হচ্ছে বিজেপির আসল নগ্ন রূপ। আপনি রাজনৈতিক ভাবে লড়ুন আমার সাথে, আপনি মাঠে ময়দানে লড়াই করুন, আপনি নির্বাচনে লড়াই করুন, আর আপনাকে প্রমাণ দিতে হবে। আমাকে যে 3বার ডাকলেন, আমার স্ত্রীকে 3বার ডাকলেন, আমার খবর এসছি। আপনি 6 পয়সার অভিযোগ প্রদান করুন। আর আপনার যদি আমার আক্রমণ গায়ে লাগে, আমি 10 বার বলবো, 10,000 বার বলবো না। চোরকে চোর বলবো তো কি বলবো? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন? তার কেন্দ্রে তার অধীনে থাকা সিআইএসএফ কে বলবো যে আপনারা সুনিশ্চিত করুন যাতে চুরি বন্ধ হয়।
তার অধীনে থাকা বিএসএফ মহিলাদের ধর্ষণে অভিযোগ, তার অধীনে থাকা যে প্যারামিলিটারি ফোর্স, তারা আজকে কেমন অভিযোগ করছে আমরা ঠিকমতো কোথাও খেতে পাচ্ছি না, আমরা ঠিকমতো পরিষেবা পাচ্ছি না। আপনি কথায় কথায় ভারত মাতার জয় বলেন, আর যাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, যাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করছেন, সেটা না করে দেশ রক্ষার স্বার্থে ব্যবহার করুন। এই যে গরু পাচার হয় কি করে? বর্ডারের দায়িত্বে কে? এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে, এই টাকা সরাসরি বিজেপি নেতাদের কাছে গেছে। আপনি বলুন, আপনারা সাংবাদিকরা ওখানে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা গভর্নমেন্টের, এই প্রিমাইসটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এতে যদি পুলিশ অ্যালাউ না করে আপনি ঢুকতে পারবেন? পারবেন? সুতরাং বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাটা তার টোল দিয়ে গড়ে যাবে, তা হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাখনা করে যাবে, উড়ে পালিয়ে যাবে। গরু তো একটা আস্ত জন্তু, এত বড় জন্তু পাচার হচ্ছে। বিএসএফ এর লোকেরা কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? এটা কয়লা কেলেঙ্কারি নয়। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। This is not a coal scam or a cattle scam. It is a home minister scam. I am reiterating. If someone needs to be held responsible for this, this is only the home minister. Otherwise, how it is possible that the collieries which comes under the purview of central government, especially under the Ministry of Coal and Power, which is guarded by institutions like CISF, the border which is protected by institutions and forces like BSF, how is coal smuggling or cattle smuggling happening without any help or assistance from the central government? আর কবার টাকা হয়েছে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের? এই হোম মিনিস্টারের সাথে যারা আছে, দুজনকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে দেশের, রাষ্ট্রের মিনিস্টার অফ স্টেট নন। একটা হচ্ছে নিশীথ প্রামাণিক, 1 নম্বর চোর, সিবিআই কেস ছিল, আমরা দল থেকে বার করে দিয়েছি। সেই গরু চোর থেকে টিকিট দিয়ে কুচবিহারে দাঁড় করিয়ে জিতিয়েছে। সেই গরু চোরকে আবার এমওএস করেছে হোমের। গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। আপনি বুঝতে পারছেন কি অবস্থা? গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। একদিকে হোম মিনিস্টার করে রেখেছে অজয় মিশ্র, তিনি, তার ছেলে 5 জন কৃষক হত্যায় অভিযুক্ত। তাকে অমিত শাহ নিজের পাশে বসিয়ে দেশের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী করে ঘুরে বেড়াচ্ছে। এরা নীতি নৈতিকতা নিয়ে কথা বলে, এরা আদর্শ নিয়ে কথা বলে। আপনারা পার্থ চ্যাটার্জির নামে যদি কোনো অভিযোগ করেছিলেন, 5 দিনের মাথায় আমরা দল থেকে সাসপেন্ড করেছি। আজকে দক্ষিণপুর খেড়ি হয়েছে প্রায় 1.5 বছর হলো, 1.5 থেকে 2 বছর হলো। অজয় মিশ্রা তিনি এখনো নিজের পথে বহাল। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন ব্যবস্থা নিতে ব্যর্থ? তাদের নির্দেশে কি খুন করা হয়েছিল 5 জন কৃষককে? আমি প্রশ্ন আজকে তুলে যেতে চাই। এই যে গরু পাচার, কয়লা পাচার, তৎকালীন হোম মিনিস্টারকে ডাকা হবে না কেন? 2019 হোম মিনিস্টার ছিল অমিত শাহ, 2018 ছিল রাজনাথ সিং। এমওএস কে ডাকা হবে না কেন? হোম সেক্রেটারিকে ডাকা হবে না কেন? বিএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? সিআইএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? এই তো আমাদের নীতি নৈতিকতা। পশ্চিমবঙ্গের পুলিশকে ডেকে নিয়ে যাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় গোহারা হারিয়েছে এদেরকে, বাংলার মানুষের ভালোবাসাকে পথ চলার প্রেরণা করে। তাই এদের গাত্র দাও, গায়ে জ্বালা। পশ্চিমবঙ্গের পুলিশকে তুলে নিয়ে যাচ্ছে কেন? কয়লা পাচার হয়েছে। আরে কয়লা রক্ষার দায়িত্বে পশ্চিমবঙ্গ পুলিশ নয়, সিআইএসএফ তোমার অধীনে পড়ে। আমার বাড়ি থেকে যদি একটু চুরি হয়, আমি পাহারাদারকে ধরবো, পাশের বাড়ির প্রতিবেশীকে গিয়ে ধরবো না। তাদের ফোনে কথা বলেছে, ভয়েস ক্লিপ আপনাদের সাংবাদিকদের মধ্যে একজনের কাছে রয়েছে, আমি নাম বলছি না, আমি শুনেছি সে ক্লিপ। ঠিক টাইমে জনসমর্থন। আর শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, যে প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে ফেরার,
8 মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে যে তোমার কেস আমি দেখে নেবো, চিন্তা নেই। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা কালকে কোর্টে, সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব, দেখি কত ক্ষমতা। অভিষেক ইডি ডাকবে শুভেন্দু অধিকারী, বিজেপি ডাকবে, সিবিআই ডাকবে, এটা অন্য একটা দলের নেতাকে পাপ্পু বলে। সব থেকে ভারতবর্ষের বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ। আমি জোর গলায় বলছি, ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ। তার কারণ বিরোধী শূন্য ফাঁকা মাঠে বলতে চায়, মাঠে ময়দানে লড়াই। আসুন, আপনার কত ক্ষমতা, কত গায়ের জোর দেখছি। আপনি মহারাষ্ট্রে ইডিসিবিআই লাগাবেন, আপনি ঝাড়খণ্ডে ইডিসিবিআই লাগাবেন, এখন বিহারে লাগাবেন, আপনি বাংলায় লাগাবেন, যেখানে এখানে আপনাদের সরকার নেই সেখানে ইডিসিবিআই লাগিয়ে অপোজিশনকে আক্রমণ করে কি করে অপোজিশনকে ছত্রভঙ্গ করা যায়। ভারতবর্ষের সব থেকে বড় ক্ষমতা, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে অ্যারেস্ট করবেন, জান, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আপনার ক্ষমতা থাকলে, আপনার বুকের পাটা থাকলেও মানুষের সামনে প্রমাণ করবেন যে কি কারণে আমাকে অ্যারেস্ট করতেন, একদিকে দেখাবেন, একদিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন। আমি প্রথম দিন যা বলেছি আমি আজও তাই বলছি যে আমার বিরুদ্ধে ইডিসিবিআই লাগানো দরকার, ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ। কিন্তু মানুষও বোকা নয়। 2021 নির্বাচনে আপনাদের জবাব দিয়েছে, আগামী দিনে দেবে, আপনারা প্রস্তুত থাকুন।